আমি তো তোমার মতো মেয়ের ভাই। কই আমি রাগ দেখিয়েছি? মানে কি ভেবেছো আমি কিছুই বুঝি না, কিছুই জানি না? আমার বোনের সাথে তোমার চক্কর চলছে না? ভাইয়া আই লাভ ইউ। বাহ 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 বাহ, কি প্রেম লীলা! ছি মিরাজ, ছি। আচ্ছা খালামণি, রিয়াকে একটু ফোনটা দাও তো, ওর সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। তোমার মতো হ্যান্ডসাম ছেলেকে কে ছেঁকা দিয়েছে? একটা কাজ করো, কল দাও, আমি প্যাচআপটা করিয়ে দিচ্ছি। কি বলছো? সত্যি তুমি প্যাচআপ করে দিতে হেল্প করবে? দাঁড়াও দাঁড়াও, এখন কি হবে তোমার? কি হচ্ছে এগুলো? মিরাজ, মানে তোমার যেখানে পড়াশোনার জন্য এনভায়রনমেন্ট ভালো, আমার মনে হয় তোমার সেখানেই থাকা উচিত। আর ম্যাথে কি অত ভালো হবে পড়াশোনা? জি ভাইয়া, ম্যাথেই লেখাপড়া ভালো হয়। আঙ্কেল, কালকে আমি চলে যাব। এই, তুই তো আমাকে বলছিলি মেসে তোর খাওয়া দাওয়ার সমস্যা হয়, এখানে থেকে যা। আপু, আমার খাওয়া দাওয়ায় কোনো কষ্ট হয় না, আমি কালকে চলে যাব। মিরাজ, আমি এখানে থাকতে বললাম না? দুই ভাই বোন এক পরিবার হয়ে থাকবে, তোমার মেসেজ যাওয়ার দরকার নেই। হ্যাঁ, তুই এখানেই থেকে যা। ঠিক আছে, তোমরা যা বলো। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয়ে যখন, একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি এমন নাজো তাই অবাক রঙে কে যায় সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই ভীষণ কালো মেঘ পুরে ছাইয়া বেগে আজও তাই অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায় অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমায় এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়। কি বিআই সাহেব, মন খারাপ? তুমি আমার খালাতো বোনকে ভুলে যাও। থ্যাঙ্কস ফর ইউর সাজেশন, বাট নট পসিবল। তুমি দেখছি নাছর বান্দা। কি কথা বলবে না? আমার উপর রাগ? তুমি আমার বোনের সাথে প্রেমও করবা, আবার আমার উপর রাগও দেখাবা? আমি হলাম মেয়ের ভাই, আমি উল্টো তোমার উপর রাগ দেখাবো? কিন্তু না, তুমি আমার উপর রাগ দেখাচ্ছ। আমি তো তোমার মতো মেয়ের ভাই। কই আমি রাগ দেখিয়েছি? মানে কি ভেবেছো আমি কিছুই বুঝি না, কিছুই জানি না? আমার বোনের সাথে তোমার চক্কর চলছে না? কি বলো, আমি রাগ দেখিয়েছি? তুমি দেখাওনি, কিন্তু অনেকেই দেখিয়েছে। আর হ্যাঁ, আমার আর আরোহীর মধ্যে কোনো চক্কর চলছে না। প্রেমিকের বুকে প্রেমিকা থাকে কি থাকে না এটা বোঝা মুশকিল। আমিও তো বলতে পারি রিয়া আমার ভিতর নেই, কিন্তু বলে কি হবে?
এটা তো সম্পূর্ণ মিথ্যা। সে তো আমার পুরোটা হৃদয় জুড়েই আছে। রিয়ার আম্মুর নাম্বার আছে, চলবে? কিন্তু ওর আম্মুর নাম্বার দিয়ে কিভাবে কি করব? সেটা তো আমি জানি না। না জানলে হবে? তোমাকেই কিছু একটা করতে হবে। প্লিজ ডু ইট ফর মি। আমি তোমার আর আরোর বিষয়টা দেখব। আমার আর আরোহীর বিষয়টা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, আমি আমার খালামণিকে ফোন দিচ্ছি। খালার সাথে কথা হওয়ার পর আমি রিয়ার সাথে কথা বলবো, তারপর আমি তোমাকে রিয়ার সাথে কথা বলিয়ে দেবো। ওকে? ওকে, কল দাও। হ্যালো খালামণি। কেমন আছিস মিরাজ? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সাথী ভালো আছে? সাথী আপু ভালো আছে। আচ্ছা খালামণি, রিয়াকে একটু ফোনটা দাও তো, ওর সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। রিয়া তো বাসায় নেই, তোর খালুর সাথে ওর ফুপুর বাসায় গেছে গাজীপুরে। আচ্ছা তাহলে ওর নাম্বারটা দাও। মিরাজ, ওর নাম্বারটা কি তুই কাউকে দিবি? না না, আমি কাউকে দিব না। তোর মায়ের সাথে রিয়ার বাবার কথা হয়েছে। রিয়া নাকি বিয়ে বাড়িতে একটা ছেলের সাথে রিলেশন করেছিল, তাই ওর বাবা ওকে তার ফুপুর বাড়িতে নিয়ে গেছে। ওখানে গিয়ে ওর ফুফাতো ভাইয়ের সঙ্গে রিয়ার বিয়ে দিবে। আমিও কাল যাচ্ছি গাজীপুর। কি? রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে? এখন আমি রাখছি, পরে কথা বলবো। ঠিক আছে খালামণি। কি? রিয়ার বিয়ে হয়ে যাচ্ছে? না না, এমনটা হতে পারে না। এমনটা হলে যে আমি শেষ হয়ে যাব বেয়াই সাহেব। প্লিজ তুমি কিছু একটা করো। আমি ওকে অনেক ভালোবাসি। প্লিজ হেল্প মি। শেষবারের মতো ওর সাথে আমার একটাবার দেখা করিয়ে দাও বা কথা বলিয়ে দাও, জাস্ট একবার। আমি কিভাবে কি করব সাকিব? রিয়ার সাথে গাজীপুরের ফুফাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। আমি ওর ফুফাতো ভাইয়ের বাড়ির ঠিকানাও জানি না। আমি গাজীপুর যাব। বিয়ান সাহেবের বিয়ে আমি হতে দিব না। সাকিব তুমি পাগলামি করো না। এটা পাগলামি না, এটাই প্রেম, এটাই ভালোবাসা। সাকিব তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি ওখানে কেন? বেডে যাও, আমি ওখানে ঘুমাবো। না, আমি এখানে ঘুমোবো। আপনার আমার জন্য কষ্ট করে এখানে ঘুমাইতে হবে না, আপনি বেডে ঘুমান। সাথী, তুমি অনেক ভালো একজন মেয়ে, একজন আদর্শ বউ। আমিও একজন আদর্শ স্বামী হতে চাই, কিন্তু কিছু সমস্যা আছে। কি সমস্যা? বলবো, আগে তোমার আর আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হোক, তারপর সব কিছুই বলবো। তবে তার আগে কালকে চিটাগাং যে আমাদের অফিসের সমস্যাটাকে সমাধান করে আসি। ঠিক আছে, দয়া করে আপনার সব সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাক। আচ্ছা সাথী, তুমি কি আমার বোনকে তোমার নিজের বোন ভাবো? হ্যাঁ অবশ্যই। কেন? না, এমনি। যদি আমার বোনকে তোমার নিজের বোন ভাবো, তাহলে তো আমার আর এক্সট্রা টেনশন করার কোনো প্রয়োজন হয় না। তোমার ভাই যেমন তোমার আপন, আমার বোনও কিন্তু তোমার আপন। হ্যাঁ। এখন থেকে এদের দুজনের দায়িত্ব তোমার। তুমি আরোহীকে আর মিরাজকে চোখে চোখে রেখো। এখন থেকে তুমি ওদের গার্ডিয়ান। ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা? সমস্যা দেখার দায়িত্ব তো আমি তোমাকেই দিলাম। এখন যাও, বেডে যাও। না, আমি এখানেই ঠিক আছি। তবে টস করব। টসে যে হারবে সে বেডে ঘুমাবে। এটার জন্য টস? হ্যাঁ,
আমি শাপলা আর তুমি মানুষ, টস করলাম। ওকে, শাপলা, আমি জিতেছি। যাও, তুমি বেটে যাও। আমি এটা মানি না। সাথী, বেটে যাও। সাকিব, তুমি কি পাগল হয়ে গেছো? রিয়ার ফুফুর বাসার ঠিকানাও তুমি জানো না, আর ঠিকানা না জেনে তুমি গাজীপুর রওনা দিচ্ছ। সমস্যা নেই, বাসায় বসে একা কষ্ট পাবার চেয়ে চেষ্টা করাটা বুদ্ধিমানের কাজ হবে। আর ওদিকে ওর বিয়ে হয়ে যাচ্ছে আর আমি একা বসে থাকবো। কি ব্যাপার সাকিব, কি বিষয় নিয়ে তুমি ফুসুর ফাসুর করছো? চাচ্চু, আমি বাসায় চলে যাচ্ছি। আরে না না না, তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, তুমি এখানেই থাকবে। চাচ্চু, আমাকে যেতেই হবে। কোথায় যাবে? আমি গাজীপুর যাচ্ছি। গাজীপুর? গাজীপুরে কেন? না আঙ্কেল, ওর একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছে। ফ্রেন্ড? কেন ফ্রেন্ডের বাসা যাবে কেন? ওর কলেজের একটা ফ্রেন্ড খুব অসুস্থ। ফ্রেন্ড যদি অসুস্থ হয়ে থাকে, ফ্রেন্ডকে ঢাকায় আসতে বলো, এখানে চিকিৎসা হবে। হ্যাঁ আঙ্কেল, আপনি একদমই ঠিক কথা বলেছেন। শোনো সাকিব, এখন গেলে তুমি এমনি তো ট্রেন পাবে না। ভোর সকালে একটা ট্রেন আছে, তখন যেও। আর তখন তো সবাই ঘুমিয়েও থাকবে। এখন গেলে আঙ্কেল কিন্তু তোমাকে যেতে দেবে না। ঠিক আছে। কয়দিনের জন্য যাচ্ছেন? 2-3 দিন সময় তো লাগতেই পারে। ঠিক আছে, সাবধানে যাবেন আর নিজের খেয়াল রাখবেন। তুমিও নিজের খেয়াল রেখো, আর আরোহী মিরাজকে একটু চোখে চোখে রেখো। আর হ্যাঁ, বাবার খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যালো। সাকিব, তুমি কি গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছো? হ্যাঁ, এখন তুমি কোথায়? স্টেশনে যাচ্ছি। স্টেশনে যে যাচ্ছ, রিয়ার ফুফুর বাড়ি গাজীপুর কোথায় তুমি সেটা জানো? না। তাহলে কি গাজীপুর পুরো জেলায় ওর ফুফুর বাড়ি তুমি খুঁজে বেড়াবে? তো কি করব এখন? আমার হাতে এছাড়া কোনো অপশন নেই। হাই রে, শোনো, তোমাকে আমি একটা আইডিয়া দিই। রিয়া 2 বছর আগে যখন ওর ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল, তখন আমাকে বলেছিল প্রথমে ও রাজেন্দ্রপুর রেল স্টেশনে নামবে, তারপর ওখান থেকে গরুর গাড়িতে করে ওর ফুফুর বাড়িতে যাবে। তার মানে কি তুমি বুঝছো? মানে কি? মানে হচ্ছে রাজেন্দ্রপুর রেল স্টেশনের আশেপাশের কোনো গ্রামে ওর ফুফুর বাড়ি হবে। কি বলো, রাজেন্দ্রপুর? সেখানে তো আমাদের ফার্ম হাউস আছে। থ্যাংক ইউ মিরাজ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প। আমি তোমার উপকার সারা জীবন মনে রাখবো। কখনো যদি সুযোগ হয় তোমাদেরকে হেল্প করবো। আমাকে তোমার কোনো হেল্প করা লাগবে না। আমি যে তোমাকে হেল্প করলাম, আমার মনে হয় না এটা তোমার কাজে লাগবে। যাই হোক, ট্রাই করে দেখতে পারো। বেস্ট অফ লাক। মামা, একটু ফাস্ট যান। মিরাজ, সাকিব কোথায়? ওকে তো দেখছি না। সাকিব তো ভোরেই চলে গেছে। থ্যাংক ইউ। বসো। জানো মা, তুমি আসার পর আমার এই বাসাটা ভরপুর মনে হচ্ছে। মনে হচ্ছে এতদিন পর আমাকে টেক কেয়ার করার মতো একজন মানুষ এসছে। আচ্ছা মা, তোমার এই বাসায় কোনো সমস্যা হচ্ছে না তো? না বাবা, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা শোনো, সাগর আসার পর আমরা কিন্তু তোমার বিয়ের অনুষ্ঠানটা ধুমধাম করে করবো। হ্যাঁ, তো বাবা মাকে অবশ্যই খবর দিতে হবে। এ কথাটা আমাকে স্মরণ করে দিবা। না না, এটা কি করে হয়? আমি তো অনেক ব্যস্ত মানুষ,
আমি তো এতদিন থাকতে পারবো না, তাই না? কারণ আমার বিষয়টা তো আপনার চিন্তা করতে হবে, তাই না? আপনার থাকতে কি হয়েছে জান গা আপনি? এই তুমি চুপ করো। আচ্ছা আঙ্কেল, এই বিয়েটা কি 2-3 দিন আগিয়ে নিয়ে আসা যায় না? 2-3 দিন আগিয়ে নিয়ে আসলে দেখা যাচ্ছে আমি একটু কনসিডার করলাম। আসলে আমার একটা মেয়ের সাথে একটা মিটিং আছে। এত কষ্ট করে থাকার কি দরকার আপনার? আপনি গেলে কি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করো না। সপ্তাহখানিক মধ্যেই আমি ডেট ফিক্সড করে ফেলবো। প্লিজ আপনি একটু থাকুন না, দেখেন ম্যানেজ করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ এত করে যখন বলছেন, আমি এটা ম্যানেজ করার চেষ্টা করবো, কোনো সমস্যা নেই। এরপর না আমাকে ফি দিয়ে দায়ী করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করলেন। আচ্ছা সাথী, ওনার জন্য যে আমি শপিং করেছি সেটা কি ওনাকে দেখিয়েছো? না বাবা, আমি তো আসলে দেখাতে ভুলে গেছি। আচ্ছা কি ব্যাপার সাথী, আমার জন্য শপিং করেছে, তুমি এটা আমাকে বলবো না? ভুলে গিয়েছিলাম, চলেন আমার সাথে, আমি এখন দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, আমি অফিস থেকে ফিরে আসি। তোমরা দেখো মা সাথী। ঠিক আছে, আসেন আমার সাথে। এখন তোমার কি হবে বেআই সাহেব? আমার আবার কি হবে? সাকিবের সাথে তোমার কি চলছে? সাকিবের সাথে আমার কি চলবে? এমনভাবে বলতেছে মনে হইতেছে ওর সাথে আমার প্রেম চলছে। প্রেম তো তোমার আমার সাথে চলবে। সাকিব এত সকাল সকাল কোথায় গেল বলো, নাহলে কিন্তু আমি ভাবিকে সব বলে দিব। না না, আপুকে কিছু বলো না। তোমার ভাই আমার আপুর বিয়েতে যেয়ে আমার খালাতো বোনের সাথে রিলেশন করেছে। তাই নাকি? হ্যাঁ, এরপর তো আমার আপু সব কিছু জানার পরে রিয়াকে ওদের বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর থেকে রিয়ার সাকিবের কোনো যোগাযোগ নেই। আর ওদিকে তো রিয়ার বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই জন্যই সাকিব সাকাখরের মতো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এখন তোমার ভাই যে কি কি করবে আমার কিছুই মাথায় আসতেছে না। আমার তো অনেক ভয় লাগতেছে। কেন? আরে ও তো গাজীপুর গেছে, রিয়ার বিয়ে ভেঙে ওকে নিয়ে নাকি পালিয়ে চলে আসবে। আমার আপু যদি এগুলো একবার জানতে পারে, আমার খবর আছে। দেখছো, একেই বলে আমার ভাই। তোমার মতন একদম ভীতু না, প্রেমের জন্য সব বাধা অতিক্রম করে নিজের গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আসতেছে। আর তুমি এখনো প্রপোজই করতে পারলা না। তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। তুমি সাকিবের মতো প্রেম করতে পারবা না। দেখেন তো ব্লেজারটা আপনার পছন্দ হয় নাকি? খুব বেশি দামি মনে হচ্ছে না, কিন্তু না, পছন্দ হয়েছে, মোটামুটি পছন্দ হয়েছে। পছন্দ না হলে সমস্যা নেই, চেঞ্জ করে আনা যাবে। না ঠিক আছে, সমস্যা নেই। আর তাছাড়া আমি তো তোমাদের বাসায় বসে থাকলে হবে না, আমার তো কাজ আছে। আমার তো মেয়ের সাথে একটা মিটিং আছে, সেখানে যেতে হবে। আর তাছাড়া তোমাদের বিয়ে অনুষ্ঠান যে কবে হবে না হবে সেজন্য তো আমার অপেক্ষা করা সম্ভব না। আচ্ছা, আরোহী মিরাজের সম্পর্কটা কবে থেকে? বিয়েতে। ও ঠিক আছে। নেন, এটার মধ্যে রাখেন। বেআই সাহেব, বাসায় না কেউ নেই। এখন আপনাকে আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। না বেআইন সাহেব, আপনি যা বলবেন আমি তা করবো না। করতে তো আপনাকে হবেই, তা না হলে আমি ভাবিকে গিয়ে বলবো আপনি সাকিবকে গাজীপুরে পাঠিয়েছেন রিয়ার বিয়ে ভাঙার জন্য। না না, এমনটা করো না। আমার আপু যদি এসব কিছু জানতে পারে আমাকে মেরেই ফেলবে। আচ্ছা বলো আমাকে কি করতে হবে? প্রপোজ করো। না দেখো, তোমার আর আমার মাঝে রিলেশন করা পসিবল না। তুমি নতুন করে কোনো ঝামেলা করো না। ঝামেলার দেখছো কি? হ্যাঁ, আগে তো পাগলের মতো আমার পিছু পিছু ঘুরতে, তখন তো আমি তোমাকে পাত্তা দিতাম না। আর এখন যখন পাত্তা দিচ্ছি তখন তোমার ভাব বেড়ে গেছে। প্রপোজ করো। না, আমি প্রপোজ করতে পারবো না। ভাবিকে গিয়ে বলবো? দেখো, আমি প্রপোজ করতে পারি, কিন্তু আমি প্রেম করবো না। ওকে, করো। আমি বুঝেছি, আমার থেকে প্রপোজাল পাওয়ার তোমার জেদ ধরেছে। আমি তোমাকে প্রপোজ না করলেও তুমি আমার আপুকে যে বলে দেবে, তাই আমি তোমাকে প্রপোজ করতেছি। কিন্তু আমি তোমার সাথে প্রেম করবো না। ঠিক আছে, করো। আরোহী, বলো। আই লাভ ইউ। বাহ 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 বাহ, কি প্রেম লীলা! ছি মিরাজ, ছি!
তুই তোর বোনের শ্বশুর বাড়িতে এসে সমস্ত কর্মকাণ্ড করছিস, তোর কি একটু বিবেকবোধ নেই? মানে বুঝলাম না, তোরা কয় ভাই বোন এই বাড়িতে বিয়ে করার জন্য কি উঠে পড়ে লেগেছিস, নাকি তোর আগে থেকে প্ল্যান ছিল? তোর এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তোর বোনের যদি সংসার ভেঙে যায়, তাই এবার কে নেবে তুই? আপনি আসলে যেটা ভাবতেছেন সেটা না। চুপ! আর একটা কথা বলবি না তুই। সাথী, বাবা, বাবা একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা মা? বাবা আরোহীকে খুঁজে পাচ্ছি না, আর মিরাজের ফোনে কল ঢুকছে না। এখন মিরাজের কি হবে, এখন আরোহীর কি হবে? ঘটনার এই মুহূর্তে সাকিবেরই বা কি হবে? সে তো রিয়াকে পাওয়ার উদ্দেশ্যে গাজীপুরে রওনা দিয়েছে। আদৌ কি সে পাবে? এতগুলো প্রশ্ন যখন সামনে, কাহিনী তখন অন্যদিকে মনে হচ্ছে। তা দেখতে পাবেন আমাদের পরবর্তী এপিসোডগুলো। পরবর্তী এপিসোড দেখতে হলে এই এপিসোডের নিচে 1 লক্ষ লাইক এবং 10,000 কমেন্ট ঝটপট করে ফেলুন। সাবস্ক্রাইব করুন এবং বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।